2019 সালে 7 মাসের শিশু কন্যাকে স্ত্রীর কোল থেকে ছিনিয়ে নিয়ে খুন করে স্বামী আল মামুন হক। রানীতলা থানার জীবনপুর দাসপাড়ার এই ঘটনায় শনিবার লালবাগ আদালতে আল মামুন হককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন। ঘটনাটা ঘটেছিল 25/11/2019 তারিখ দুপুর 12টার সময়। মা তার 7 মাস 8 দিনের কন্যা সন্তান সাইরিন খাতুনকে নিয়ে বাড়িতে বসেছিল। তখন ওর বাবা, মানে শিশু সন্তানের বাবা আল মামুন হক, তার স্ত্রী মানে সন্তানের মায়ের কোল থেকে নিয়ে দৌড়ে 8-10টা বাড়ি পার হয়ে গিয়ে দাসপাড়াতে নূর আলমের পুকুরে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর যখন বাচ্চাটাকে পুকুর থেকে তোলা হলো এবং স্থানীয় নসিপুর গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু শিশুটাকে মৃত বলে ঘোষণা হলো। তারই আজকে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন জেল এবং এই মামলায় 15 জন সাক্ষী কোর্টে সাক্ষ্যদান করেছেন। সমস্ত সাক্ষ্য পর্ব শেষ হওয়ার পর বিচারক গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে সাজা ঘোষণা করলেন 302 ধারাতে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা। 302 এই একটা ধারাতেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ড এই ধারায় দণ্ডিত করে। অনেকে প্রশ্রয় দেয়নি আদালত, অন্যায়ের বিচার হয়েছে এবং সমাজে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই বিচারকে আমি ন্যায় বলে এবং মানে সঠিক বলে মনে করছি। 11/2019 তারিখে রানীতলা থানার অন্তর্গত এই আল মামুন হক তার নিজের সন্তানকে কন্যা সন্তান হওয়ার অপরাধে তাকে 7 মাস 8 দিনের বয়সের ওই বাচ্চাটিকে কোল থেকে তুলে নিয়ে গিয়ে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে ওই দাসপাড়ার পুকুরে, জীবনপুরে দাসপাড়ার পুকুরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে বাচ্চাটি উঠে মৃত, ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণা করে এবং তারপরে কেস রুজু হয়। তার স্ত্রী মহিমা বিবি সেই অভিযোগ দায়ের করেন রানীতলা থানায় এবং তার অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট হয় এবং পুলিশ, তদন্তকারী পুলিশ তার সঠিক সাক্ষ্য প্রমাণগুলো সঠিকভাবে তৈরি করেন এবং কোর্টের মধ্যে চার্জশিট পাঠান। চার্জশিটের পরে আমাদের বিচারক সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্টে আসেন এবং বারবার বলছে যে তিনি নির্দোষ, তিনি মানসিক ভারসাম্যহীন। ভুল বলছেন। একটা মানুষ যদি ভারসাম্য হয়, মানসিক ভারসাম্য হয়, সে কখনো নিজে বলতে পারে না আমি মানসিক ভারসাম্য। এটা তার মানে সে বাঁচার জন্য এই কথা বলছে, কিন্তু আদালত সেটা বুঝেছেন এবং ন্যায় বিচারই করেছেন। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকে